নমস্কার, সুপ্রভাত। আপনারা দেখছেন রিপাবলিক বাংলা, আপনাদের সঙ্গে আমি মীনাক্ষী। শুরুতে খবরের ত্রিকোণমিতিতে নজর রাখবো সোজাসুজি স্বর্ণালীতে। গতকাল যে ছবি আমরা দেখলাম, ঠাকুরনগরের মন পেতে মরিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেখানে গিয়ে তাকে শুনতে হলো চোর চোর স্লোগান। চোর চোর স্লোগান তিনি শুনলেন এবং তিনি পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে। সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। যে ছবিটা উঠে এলো, যে তুলকালাম কাণ্ড ঘটলো গতকাল ঠাকুরনগরে, তার থেকে একটাই প্রশ্ন উঠছে, মতুয়াদের মন পেতে তো চাইছে শাসক দল, কিন্তু মন কি পাবে তারা পঞ্চায়েত নির্বাচনের আগে? তা নিয়ে সোজাসুজি স্বর্ণালীতে কি উঠে এলো দেখুন। বঙ্গ রাজনীতির ময়দানে এখন ভোট এসেছে, ভোটের বাদ্যি বেজেছে এবং মধুর বাগিচায় ভনভন করছে মৌমাছিরা। তাই যেখানে ভোটের মধু সেখানেই হুল ফোটাতে চাইছে তারা। সংগঠিত ভোটে নজর এখন সবার, কখনো আদিবাসী, কখনো সংখ্যালঘু, কখনো মতুয়া। আমাদের রাজ্যে মতুয়ারা বরাবরই ভোটে বড় ফ্যাক্টর হবে, নাই বা কেন? প্রায় 30টি বিধানসভা কেন্দ্রের সরাসরি প্রভাব রয়েছে মতুয়াদের। সংখ্যাটা নেহাত কম নয়। যে কোনো ভোটের ফলাফলকে এদিক ওদিক করে দিতে পারেন এই মতুয়ারা। আর এই অঙ্ক ভালোই বোঝেন রাজনৈতিক নেতারা। মূল মন্দিরে পৌঁছতেই পারলেন না অভিষেক ব্যানার্জি। হরিচাঁদ ঠাকুরের মন্দিরে পারলেন না ঢুকতে, অথব পাশের মন্দিরে পুজো দিয়ে ফিরতে হলো অভিষেক ব্যানার্জিকে। আর অনবরত উঠল চোর স্লোগান। দেখুন। সকাল থেকে মূল মন্দিরে দুয়ার আগলে বসেছিলেন মতুয়ারা। জানুয়ারি মাসে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মতুয়া সমাজকে অপমানের অভিযোগ উঠেছিল। মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চাওয়ার দাবিও করেছিলেন মতুয়ারা। রাজ্য জুড়ে বিক্ষোভ দেখিয়েছিলেন তারা। সেই দাবি মতুয়াদের পূরণ হয়নি, কিন্তু অপমানের সেই জ্বালা এখনো পর্যন্ত ভোলেননি মতুয়ারা। তাই তো সকাল থেকে মন্দিরের বাইরে অভিষেকের বিরুদ্ধে গো ব্যাক স্লোগান, আর তার সঙ্গে দেখানো হলো কালো পতাকা। মূল মন্দিরে তখনও মতুয়ারা বসে রয়েছেন। মূল মন্দিরের গেট ভেঙে দেওয়া হয়েছে, পুলিশের ছয়লা, পুলিশদের নামিয়েও দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে হয়তো আর ঝুঁকি নিতে চাইলেন না অভিষেক ব্যানার্জি। মূল মন্দিরে না গিয়ে পাশের মন্দিরে গিয়ে ঢুকলেন, পুজো দিলেন, তারপর ব্যাক টু প্যাভিলিয়ন। তবে তার আগে মনে করিয়ে দিলেন, তিনি চাইলেই গায়ের জোরে ঢুকতে পারতেন মূল মন্দিরে। তিনি চ্যালেঞ্জ দিয়ে বললেন শান্তনু ঠাকুরকে, 5 মিনিট সময় লাগতো, 5 মিনিট গায়ের জোরে ঢুকতেন তিনি। জবরদস্তি তিনি ঢুকতে পারতেন, চাইলেই তিনি ঢুকতে পারতেন মূল মন্দিরে, কিন্তু তিনি ঢুকলেন না। তিনি আরো কি বললেন 3 মাস অন্তর অন্তর আসবেন, ক্ষমতা থাকলে তাকে আটকে দেখানো হোক। অভিষেক ব্যানার্জি কি বললেন পুজো দেওয়ার পর আজ সরাসরি ঠাকুরনগরে দাঁড়িয়ে, সেটাও শোনা যাক একবার। সকাল থেকে আমি কি করে ঢুকতে না পারি, জোর জবরদস্তি মন্দিরটাকে ঘিরে রেখে দিয়েছে বিজেপির লোকজনদের দিয়ে। আমি চাইলে গায়ের জোরে ঢুকতে পারি, কিন্তু ঠাকুর বাড়ি গায়ের জোর দেখানোর জায়গা নয়। এখানে এই যে মন্দির, এই যে পুণ্যভূমি, এই যে মতুয়া ধাম, এটা কারোর পৈতৃক সম্পত্তি নয়, এটা অবাধিত দান। যে কোনো মানুষ, যে কোনো ধর্মের মানুষ এখানে আসতে পারে। উনি বলেছেন, আমি চলে যাওয়ার পর ঠাকুর বাড়ির মাটিটা গোবর জল দিয়ে ধোবে। আমি শান্তনু ঠাকুরকে বলবো, আমি 3 মাস অন্তর অন্তর ঠাকুর বাড়িতে আসবো, তুমি ঠাকুর বাড়িটা গোবর জল দিয়ে ধোবে। অন্তত পক্ষে এই ফাঁকে ঠাকুর বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আর গোবরে এদের হাতটা পড়বে। যুগ যুগ ধরে, বছর বছর ধরে মতুয়ারা শুধুমাত্র ভোট ব্যাংক, অথচ এই মতুয়াদেরই একদিন হাত ধরে রাজনীতির ময়দানে নিয়ে এসেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বলাই ঘোষ, আমি নাম তুলে ধরে বললাম এটা, বলাই ঘোষ আমাকে কথা বলছে এখানের যে গাইঘাটার ওসি। তো এমতো পরিস্থিতিতে একজন সেন্ট্রালের মিনিস্টারকে এখানে লোকাল প্রশাসন এই ভাষাতে কথা বলছে এবং সংবাদ মাধ্যম সেটার প্রত্যক্ষদর্শী, স্থানীয় বাসিন্দা তারা প্রত্যক্ষদর্শী। পুলিশ যেভাবে গায়ে হাত দিয়েছে যেভাবে গায়ে হাত দিয়েছে, যেভাবে ধাক্কাধাক্কি করেছে আমাদেরকে, তারা সবাই প্রত্যক্ষদর্শী। এতে আমার ভাষা হারিয়ে ফেলেছি যে দিস ইজ টোটালি আনপ্রেসিডেন্টেড। এটা এই প্রথম একটা নজিরবিহীন ঘটনা, যে ঘটনা যে ঠাকুর বাড়িতে 5,000-এর উপরে পুলিশ মোতায়েন করে আজকে ওকে আসতে হয়েছে এখানে। ও যদি ঠাকুর বাড়িতে পুজো দিতে আসে, ঠাকুরকে যদি ভালোবেসে পুজো দিতে আসে, 5,000 পুলিশ মোতায়েন করতে হবে কেন? আমার সবচাইতে বড় প্রশ্ন। এবং যারা মন্দিরের পূজারী তাদের ঘাড় ধাক্কা দিয়ে ওর লোকেরা বার করেছে, এবং যে মতুয়া ভক্তরা ওখানে আশপাশে ছিল মন্দিরে, তাদেরকে তৃণমূলের হারমাদরা ওখানে মেরে বার করেছে। ও তারপরে ঠাকুর বাড়িতে এসে আমার বিরুদ্ধে চ্যালেঞ্জ করছে। দোকান কাটা না হলে কেউ এত বড় ঘটনার পরে ঠাকুর বাড়ি এসে ঠাকুর বাড়ির একজন প্রতিনিধিকে চ্যালেঞ্জ দেয়, ও আইদার পাগল হয়ে গেছে, তা নাহলে ওর দোকান কেটে গেছে সম্পূর্ণভাবে। ও আমি বলেছি না, অনেক বাচ্চা শিশু এখনো বাচ্চা শিশু, ওর জানতে হবে পশ্চিমবঙ্গ সম্পর্কে। আরে দিদির ভাইপো হয়েছে বলে কি একেবারে সবাই অ্যাকসেপ্ট করে নেবে নাকি? ওকে রিয়েল জায়গাতে আসতে হবে, গ্রাউন্ডে আসতে হবে। উইদাউট মমতা বন্দ্যোপাধ্যায়, উইদাউট সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কে? হু ইজ অভিষেক বন্দ্যোপাধ্যায়? কি চলে যাব? না, সে কথা বলিনি। আমি অসত্য খবর দর্শকদের পরিবেশন করব। আপনার সময় যখন হবে আমি অন্যায় কিছু বলিনি। অসত্য খবর পরিবেশন। প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। না, এক সেকেন্ড বাদলবাবু, আপনি বলেছেন যে প্রথম সংখ্যাধিপতি মমতা। না, ঠিক আছে, ভুল হয়েছে। আপনি মানলেন ভুল হয়েছে, আপনার বক্তব্য রাখুন। সবাই আছে, সবার কাছে আসলো। দাঁড়ান 30 সেকেন্ড বাদল আপনাদের জন্য। না, নো 30 সেকেন্ড, 30 সেকেন্ড দেবেন না। শান্তনু ঠাকুর অনেক বড় বড় কথা বলেছেন। কিসের বড় বড় কথা? হ্যাঁ, এটা দীর্ঘদিন ধরে আসছে, মমতা ঠাকুর প্রথম নয়, উনি পরম্পরা ধরে আসছেন, অনেক পড়েছেন, ঠিক আছে, আমি মুখ ফসকে হয়তো প্রথম বলে ফেলেছি। কিন্তু আপনি আগে বলুন, কেউ যদি ওখানে পুজো দিতে যায় আপনি বাধা দেবেন কেন? ওটা কার সম্পত্তি? আপনার একার সম্পত্তি ওটা? কেউ পুজো দিতে গেলে কেন 5,000 10,000 পুলিশ নিয়ে যাবে? কে বলেছে ওখানে 5,000 পুলিশ নিয়ে গেছে? যে প্রশ্নগুলো করছে, যখন বড় মা যখন অসুস্থ ছিলেন, কে তখন ওখানে গেছে? কে ওখানে কেন মন্দিরের দাঁড়ে ঘুরে যাচ্ছে, দাঁড়ে ঘুরে যাচ্ছে হিন্দু ভোট মতুয়াদের জন্য। মতুয়ারা যোগ্য জবাব দিয়েছে। কারোর বলার অধিকার এরকম ভাবে নেই। আপনি অন্য কোনো ধর্মের কাউকে নিয়ে এরকম যদি বলতেন তাহলে পরে কি হতো? আমরা বলেছি আপনারা সংখ্যালঘুদের ধর্মীয় ব্যাপার নিয়ে আপনারা তো বলার ক্ষমতা রাখেন। আমরা কি আজকে এসছি? আমরা আপনাদের তথাকথিত আপনাদের চোখে আমরা লোয়ার কাস্ট আর আপনারা হায়ার কাস্ট, আপনারা তার জন্য আপনাদের সবকিছু অধিকার থাকবে? এটাকে মধ্যযুগীয় অবস্থা নাকি 200 বছর আগে আমরা বাস করছি? এটা তো না। তাহলে পরে এটা সবার আগে সেই দ্বন্দ্বের জায়গাটা আপনার কাছে প্রশ্নের উত্তর আছে? বাদলবাবু আপনি এরকম ভাবে ধর্মীয় গুরুদের নাম ভুল করার অধিকার কে দিয়েছে? ভোট ভিক্ষা পড়েছে, খেলায় পড়েছে, পশ্চিমবঙ্গে খেলায় পড়েছে, ঠাকুরদা পড়েছে। চন্দনদা প্লিজ বাকিদের অডিও রাখুন। পাড়ার ক্লাব থেকে মন্দির, মসজিদ, গির্জা সমস্ত জায়গায় মাথা ঠুকে বেড়াচ্ছে। আর মানুষের যেখানে চাকরি নেই, ক্ষুধার অন্ন প্রত্যেকদিন বাড়ছে সেখানে। আজকে যখন ইডি ডাকছে তখন অভিষেক ব্যানার্জির মন্দিরে মন্দিরে মাথা ঠোকার দরকার পড়ছে সব জায়গায় গিয়ে, না যে কিছু বাঁচাতে পারবে না। কারণ মমতা ব্যানার্জি সম্পর্কে আজকে শান্তনু ঠাকুররা যে কথা বলছেন একদম ঠিক। 2012 সালে মমতা ব্যানার্জি সিধু কানু ডহরে গিয়ে বললেন সিধু বাবুর বাড়ির লোকেরা এসেছেন, কানু বাবুর লোকেরা এসেছেন, ডহর বাবুর লোক কই? এখানেও বলেছেন, উনি বলেছেন যে মতুয়াদের জন্য কি না করা হয়েছে। মতুয়াদের জন্য রাস্তা, বড়মার জন্য নামে ইউনিভার্সিটি, কোন রাজনৈতিক কর্মসূচি ছিল না, আমি শুধুমাত্র পুজো দিতে এসেছিলাম, এটাই বলেছিলেন অভিষেক ব্যানার্জি শুরু থেকে শেষ পর্যন্ত। শেষেও তিনি তাই বললেন। তবে শান্তনু ঠাকুর এটাও প্রশ্ন করেছিলেন যে শুধু পুজো দিতে আসলে কেউ 10,000 পুলিশ কি করে নিয়ে আসতে পারে? পঞ্চায়েত নির্বাচন আসন্ন, পঞ্চায়েত নির্বাচনের আগে গুলি বোমা আকছার আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি আবার তৃণমূল কংগ্রেসের যারা নেতারা তারা আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি করছেন। অর্থাৎ কোথাও না কোথাও কি ভয় দেখানোর চেষ্টা বা ভয় রাখার চেষ্টা বিরোধীদের, এই প্রশ্নই উঠে আসছে। জবাব চায় বাংলায় একটি বিশেষ প্রতিবেদনে নজর রাখবো এবার।
অস্ত্র হাতে শাসক নেতা রাশভালো। আজকে রবিবার বলে এসছি, আজকে দোকানটা চালাবো, কাল থেকে দোকান আর বন্ধ রয়েছে। নমিনেশন ফাইল যতদিন জমা থাকবে আর দোকান খুলবো না। পুলিশকে এখানকার পুলিশ হরিদাস পাল, পুলিশের কোনো ক্ষমতা নাই। পুলিশ দেখতে হচ্ছে না সিভিক সব। এলাকার বাসিন্দা থেকে শুরু করে এলাকার যারা ব্যবসায়ী তারা কিন্তু প্রত্যেকেই আতঙ্কিত। তারা প্রত্যেকে বলছেন যে গতকাল যেটা হয়েছে এটা ট্রেলার হয়েছে। আতঙ্কে ভয়ে কাঁটা ব্যবসায়ী থেকে স্থানীয় মানুষ, থমথমে ডোমকল। কালকের যে ভায়োলেন্স, কালকের যে ঝামেলা, কালকের যে অগ্নিগর্ভ পরিস্থিতি সেটা কিন্তু প্রি প্ল্যান এবং শাসক দলের নেতা, শাসক দলের কর্মীরাই এর পেছনে প্রত্যক্ষভাবে জড়িত জানাচ্ছেন এলাকার বাসিন্দারা। তবে শুধুই কি ডোমকল? আগে না, খড়গ্রাম থেকে দিঘাটা, রানীনগর, শালতোড়া, নানুর থেকে বারাবণী, কোথাও খালি হচ্ছে মায়ের কোল, কোথাও বিরোধীদের বাধা, কোথাও বা মনোনয়ন শাসকের প্রতি প্রশাসনের পক্ষপাত দুষ্ট আচরণ, তো কোথাও আবার তৃণমূল কিনা লড়ছে নিজের দলেরই বিরুদ্ধে। ভাঙচুর, ইট বৃষ্টি, পুলিশের লাঠিচার্জ, বাদ নেই কিছুই। সবে দামামা বেজেছে পঞ্চায়েত ভোটের, আর শুরু থেকেই শুরু হয়েছে খেলা। ভোটমুখী রাজ্যে চেনা ছন্দে ফিরেছে বাংলা। অথচ ভোট ঘোষণা হওয়া মাত্রই পুলিশ প্রশাসন চলে যায় নির্বাচন কমিশনের আওতায়। তাহলে প্রতিদিন যে ভুরি ভুরি অভিযোগ উঠছে তার প্রতিকারে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? বিরোধীদের তো শাসকের ইচ্ছে পূরণেই ব্যস্ত কমিশন, তাই হিংসা পিছু ছাড়ে না বাংলায়। নমিনেশন তো শুরুই হয়নি, যেটুকু হয়েছে বিজেপি করেছে অর্ধেকের বেশি সিট, বিজেপি এগিয়ে আছে। কিন্তু সোমবার থেকে ব্যাপক হবে এবং ব্যাপক গণ্ডগোল হবে, কারণ পুলিশের ক্ষমতা নেই আটকায়। চটিপাড়া লাঠি হাতে এই সিভিকরাও আটকাতে পারবে না। মমতা ব্যানার্জি যেখানে গণ্ডগোল হোক সেই ফাঁকে তারা জিতে নেবে। শুধু মুখ্যমন্ত্রী আর খোকাবাবু ছাড়া এ বাংলায় কাউরি নিরাপত্তা নাই। মুখ্যমন্ত্রী কেন বলছে না যে ভোট নিরাপদে হবে? মুখ্যমন্ত্রী কেন বলছে না মানুষের ভোট দেওয়ার অধিকার সুনিশ্চিত করা হবে? এত কিছুর পরও প্রত্যাশা মতো বিরোধীদের ঘাড়েই দায় চাপাতে ব্যস্ত শাসক শিবির। যে বিরোধীরা মিথ্যাচার করছে, কুৎসা রটাচ্ছে, তারা সব থেকে বেশি মনোনয়ন জমা দিতে পেরেছে। সুতরাং এটা প্রমাণ হয় 2023 সালের পঞ্চায়েত নির্বাচন এই বাংলায় অবাধ, শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক পদ্ধতিতেই হতে চলেছে। কিন্তু অন্যের দিকে দায় চাপালে কি বিস্তার মিলবে? অন্য রাজ্যে যেখানে নির্বিঘ্নে ভোট হয় সেখানে কেন বাংলাতেই শোনা যাবে অস্ত্রের ঝনঝনানি? কেন পুলিশের বিরুদ্ধে উঠবে শাসককে খুশি করার অভিযোগ? বিরোধীদের সব অভিযোগ দূর করতে, অবাধে ভোট করতে কেন্দ্রীয় বাহিনীর কি সাহায্য নেবে রাজ্য নির্বাচন কমিশন? রিপাবলিক বাংলা। রাজ্যের দিকে দিকে অশান্তির আজ। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্য পুলিশে কিভাবে ভোট সম্ভব? প্রথম দিন থেকে নির্বাচন ঘোষণার প্রথম দিন থেকেই কিন্তু এই প্রশ্নই তুলে যাচ্ছে বিরোধীরা। জবাব চায় বাংলায়। এই ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে কি উঠে এলো বিতর্কে, দেখুন। ভোট আসে, ভোট যায়, বাংলা একই অবস্থা থেকে যায়, কোনো পরিবর্তন নেই ছবির। ভোট মানেই আতঙ্ক, ভোট মানেই সন্ত্রাস, ভোট মানেই রক্ত। খুব আনন্দের সঙ্গে সবাই আয়রা ছুটে আয়, ভোটের বাদ্যি বেজেছে বলে লাফাতে থাকে, কিন্তু ভোটের বাদ্যি বাজার সঙ্গে সঙ্গে একরাশ আতঙ্ক, হাহাকার, চিৎকার শুনতে পাওয়া যায়। রোজ কত কি ঘটে যায় যাহা তাহা, কেন এমন সত্যি হয় না? সত্যি তো, কেন আমাদের প্রতিবার ভোটের সময় রক্তমাখা ছবি দেখতে হবে? পুলিশের একাধিক রকম ফের বেরিয়েছে এই 2 দিনে 3 দিনে। কি পেয়েছি আমরা? চটি পুলিশ, হেলমেট পুলিশ, হ্যাঁ, তারপরে ছকের পুলিশ, বিভিন্ন ধরনের পোশাক, তারপরে আমরা পেয়েছি হচ্ছে অনুপ্রাণিত পুলিশ, হ্যাঁ, পরিযায়ী পুলিশ, এখানকার পুলিশ ওখানে চলে যাবে, এবং সিভিক পুলিশের এই সমস্ত নতুন ডেভেলপমেন্ট হয়েছে। এরপর ধরুন যারা রিটার্নিং অফিসার হয়েছেন, এসডিও, বিডিও, তাদেরকে স্পেসিফিক কমিউনিকেশন দেওয়া হয়েছে, ভাই নমিনেশন ফর্ম দেওয়া যাবে না বিরোধীদের। দিলে অবশ্য ওনারাও ক্যালানি খাচ্ছেন, সরাসরি ওদেরকে পেটাচ্ছেন ধরে ধরে যারা যাচ্ছেন শাসক দলের লোকজন। মিথ্যা কথা। কি আপনি সকালবেলা কাগজ পড়েন না? মামলা করুন, তো দম নেই। আর নিজের চোখে মিথ্যা কথা বলছে। এগুলো কি নির্জলা ছবি দেখা যাচ্ছে? এগুলো কি আপনি যা বললেন সেটা নির্জলা? আচ্ছা, এক সেকেন্ড অনির্বাণ বাবু, আমার একটা প্রশ্ন। গত 2 দিন মানে হচ্ছে রানীনগর, গত 2 দিন মানে ডোমকল। পশ্চিমবাংলায় এখন রিভার্স সুইং। আইনের শাসন না থাকলে যেটা হয়, কোথাও কোথাও হয়তো মানুষ আইন হাতে তুলে নেবে, যেটা বিপজ্জনক, যেটা না হওয়া উচিত, যেটা কাম্য না। একজন নিরপেক্ষ মানুষ যদি চেয়ারে থাকে তখন আর দেখবেন না এই রাজীব সিনহা নিরপেক্ষতা নিয়ে আপনারা প্রশ্ন করছেন কেন? পিস্তল রিকভারি হচ্ছে, এই চোরেদের অ্যাপয়েন্ট করা
এই রাজ্য নির্বাচন কমিশনার সুমন, একদম ভ্রান্ত ভাবে এই ভুল রাজীব সিনহাকে পথে নিয়ে রাজ্যকে আপনারা প্রশ্ন guide তুলছেন করছে। কেন? দেখুন আপনারা তখন একই প্ল্যাটফর্মে রয়েছেন, কারণ সবাই আপনার বিরোধিতা করার জন্য আদালতে গেছেন, কিন্তু রাজীব সিনহাকে নিয়ে প্রশ্ন কি ওঠে? এখানে শঙ্কুদেবও রয়েছেন, রাজ্যপাল তো নিজে সেখানে শিলমোহর দিয়েছেন, চার দিয়েছেন, যে বারবার করে শাসক দলের তরফ থেকে বলা আরে পদ্ধতিটাই তো ভুল, সেটাই তো স্বর্ণালী একটু আগে বলল। পদ্ধতিটা কি এবার ভুল হলো? এরা দশকের পর দশক তো এইভাবেই হয়ে এসেছে। এর আগে তো বলেননি, এর আগে তো বলেননি। দশকের পর হ্যাঁ, দশক। আরে এই যে নিয়মটা বলছেন না, 2011 সালের আপনাদের পর, জোট সঙ্গী আইন করেছিল, 2011 সালের পর আপনাদের জোট সঙ্গীর আইন যেভাবে করেছিল। আজ হাই ভোল্টেজ সোমবার, একাধিক মামলা, সেই মামলা শুনানি রয়েছে আজকে হাইকোর্টে, সেদিকে আমাদের নজর থাকবে। অন্যদিকে মনোনয়নের আজকে যে ছবিটা উঠে আসবে বিভিন্ন প্রান্ত থেকে, প্রথম ছবি রিপাবলিক বাংলা দেখাবে এক্সক্লুসিভ যে তথ্যগুলো আমাদের কাছে আসছে। এখানে মনোনয়নকে কেন্দ্র করে যে দিকে দিকে অশান্তির ঘটনা, তাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া, সবটাই শোনাবো। তবে এই মুহূর্তে সময় হচ্ছে ছোট্ট একটা বিরতির পর বুলেট, অর্থাৎ সব থেকে গুরুত্বপূর্ণ যে খবরগুলো এক ঝলকে টানা খবর আপনাদের দেখিয়ে যাবে রিপাবলিক বাংলা। নজর থাক আপনাদের রিপাবলিক বাংলায়।